এক যে ছিল ছোট্ট গ্রাম, নাম তার মায়াপুর। সেখানে বাস করতেন হাসিম আলী নামের এক গুণী মৃৎশিল্পী। মাটি দিয়ে তিনি যেন প্রাণ গড়ে তুলতেন। তার ছিল ৩ মেয়ে, বড় ২ মেয়ে টিপা আর নিপা, আর সবার ছোট নূপুর। নূপুর দেখতে যেমন মায়াবী, মনেও তার অগাধ দয়া। কিন্তু নূপুরের কপালটা ছিল একটু অন্যরকম। শৈশবেই সে তার মাকে হারায়। বাবা একাই ৩ মেয়েকে আগলে রাখতেন, কিন্তু কপালে সুখ তো বেশি দিন সয় না। কঠোর পরিশ্রম করে বাবাও একদিন অসুস্থ হয়ে মারা যান। বাবার মৃত্যুর পর নূপুরের জীবনে নেমে এলো অন্ধকার। টিপা আর নিপা হয়ে উঠল খুব কঠোর। তারা নূপুরকে সারা দিন খাটিয়ে মারত। এই নূপুর, জলদি ঘর পরিষ্কার কর, রান্নায় দেরি কেন? নূপুর চোখের জল মুছে সব কাজ করত। সে বাবার কাছে শেখা মাটির হাঁড়িতে সূক্ষ্ম কারুকাজ করতে জানত। টিপা আর নিপা সেই হাঁড়ি বাজারে নিয়ে যেত। ফিরে এসে নিপা বলতো, তোর মাটির হাঁড়ি কেউ কিনতেই চায় না, কোনো মতে নামমাত্র দামে এক বুড়োর কাছে গছিয়ে দিয়েছি। নূপুর মনে মনে ভাবত, হয়তো আমার কাজেই কোনো খুঁত আছে। সে আরও মন দিয়ে রং তুলিতে হাঁড়িগুলো সাজাতে লাগল। হঠাৎ একদিন টিপা আর নিপা দুজনেই জ্বরে পড়ে গেল। সকালে হাঁড়ি নিয়ে বাজারে যাওয়ার কেউ ছিল না। টিপা কাঁপতে কাঁপতে বলল, শোন নূপুর, আজ তুই বাজারে যা, সব বেচে দিবি। নূপুর তো মহা খুশি, সে প্রথমবারের মতো বাইরে বেরোবে। বাজারে যেতেই এক আজব কাণ্ড ঘটল। এক সওদাগর নূপুরের হাতের হাঁড়ি দেখে চিৎকার করে উঠল, আরে, এমন নিখুঁত কাজ তো আগে দেখিনি। এই মেয়ে, এই সব কটা আমিই কিনব। নূপুর অবাক, সব দোকানদার তাকে ঘিরে ধরল। সে বুঝতে পারল তার দিদিরা এতদিন তাকে মিথ্যে বলেছে। সে প্রচুর টাকায় হাঁড়িগুলো বিক্রি করল। ফেরার পথে নূপুর এক অন্ধ বৃদ্ধার দেখা পেল। বৃদ্ধা বললেন, মা, এই ছোট্ট মাটির প্রদীপটি নিয়ে যা, তোর মঙ্গল হবে। নূপুর দয়া করে প্রদীপটি কিনল আর বাড়ি ফিরল। সে রাতে নূপুর ভাবল, আহা, আমার যদি একটা সুন্দর জামা থাকত। সকালে উঠে সে কি দেখল জানো? গা, সেই জাদুর প্রদীপের পাশে রাখা এক অপূর্ব নীল রঙের রেশমি পোশাক। নূপুর তো খুশিতে আত্মহারা। ঠিক তখনই খবর এলো, শহরের জমিদার বাড়িতে আজ বিরাট মেলা। সেখানে বড় বড় পণ্ডিত আর গুণী মানুষ আসবে। টিপা আর নিপা সেজে গুজে বেরিয়ে গেল, নূপুরকে ঘরে আটকে রেখে। বলল, তোর মতো ভিখারিনীর ওখানে কাজ নেই। নূপুর কাঁদল না। সে জাদুর পোশাক আর এক জোড়া রূপোর নূপুর পরে তৈরি হলো। জাদুর প্রদীপে সে মেলার আসরে পৌঁছে গেল। জমিদারের স্ত্রী নূপুরকে দেখে অবাক হয়ে গেলেন। কে এই রাজকন্যা, যার চেহারায় এমন জ্যোতি? হঠাৎ সে দেখল টিপা আর নিপা তার দিকে এগিয়ে আসছে। ধরা পড়ার ভয়ে নূপুর দৌড়ে পালালো। দৌড়াতে গিয়ে আস্তাবলের কাছে তার এক পায়ের রূপোর নূপুরটি খুলে পড়ে গেল। পরদিন সকালে জমিদারের ছেলে শিকারে যাওয়ার সময় সেই নূপুরটি খুঁজে পেল। সে ঘোষণা করল, যার পায়ে এই নূপুর মিলবে আমি তাকেই বিয়ে করব। পুরো গ্রামে হইচই পড়ে গেল। সৈন্যরা প্রতিটি বাড়িতে গেল। টিপা আর নিপা অনেক চেষ্টা করল, কিন্তু পায়ে ঢুকল না। শেষে নূপুর এগিয়ে এলো। নূপুরটি তার পায়ে যেন একদম মিশে গেল। সবাই তো অবাক। নূপুর তখন আলমারি থেকে অন্য জোড়াটি বের করে আনল। হিংসায় জ্বলতে জ্বলতে টিপা আর নিপা এক জাদুকর্ণীর সাহায্য নিল। তারা নূপুরকে সাজানোর নাম করে তার মাথায় একটা কালো পাথর বসিয়ে দিল। অমনি নূপুর একটা ছোট্ট নীল পাখি হয়ে জানলা দিয়ে উড়ে গেল। প্রাসাদে কান্নাকাটি শুরু হলো, রাজবধূ কোথায় গেল? সে নীল পাখি প্রতিদিন জমিদারের জানলায় এসে করুণ সুরে ডাকত। একদিন জমিদারের ছেলে পাখিটিকে ধরতে পারল। তার মাথায় হাত বোলাতেই সেই কালো পাথরটি হাতে লাগল। পাথরটি খুলে ফেলতেই পাখিটি আবার নূপুর হয়ে গেল। নূপুর সব সত্যি কথা বলে দিল। এরপর ধুমধাম করে নূপুরের বিয়ে হলো। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও। টাটা।